হাই ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো হচ্ছে পোলাও। তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। ওয়েদারটা দারুণ, তাই জন্য এই রেসিপিটা বানাচ্ছি। চলো শুরু করি। তো রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সাথে আছে চিকেন। তো দেখো, বাসন্তী পোলাওয়ের জন্য দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি, আর সেটা আমি ভিজতেও দিয়ে দিয়েছি। দেখো আর কি কি নিয়েছি, দেখো এখানে কাজু বাদাম নিয়েছি, আর চিনি নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। দেখো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর কামধনু রং, আর তার সাথে আছে ঘি। তো দেখো এদিকে আমাদের চিকেনও নিয়ে আসা হয়ে গেছে। চিকেন দেখো, চিকেনের জন্য দেখো নিয়ে নিয়েছি আদা রসুন, কুচনো পেঁয়াজ, আর কুচনো টমেটো। চলো এবার রান্নাটাকে শুরু করি। প্রথমেই দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি জল গরম করতে। জলটা গরম হয়ে এসছে, এরপরে আমি ওই কামধনু রঙটা দিয়ে দেব। তারপরে দেখো আমি এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলোই দিয়ে দিলাম। তারপরে আমি চালটাকেও দিয়ে দিলাম। তো ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো সিদ্ধ হয়ে এসছে চালটা, এবারে এটাকে নামিয়ে নেব। এবার বন্ধুরা চালের থেকে জলটাকে ছেঁকে নিচ্ছি, দেখো ছাঁকনি করে। চলো এবার পোলাও রান্নাটা করে নিই। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে, এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। তারপর সেই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কাজু বাদামটাও দিয়ে দেবো। সবগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো আমি কাজু বাদামটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো কাজু বাদামগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি পোলাওয়ের ভাতটাকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো একদম ঝরঝরে হয়েছে জিনিসটা। তারপর দেখো আমাদের এখানে চিকেনটাও হয়ে এসছে। দেখো আমি চিকেনটাকে আজকে কষা কষাই বানাচ্ছি বন্ধুরা। ভালো করে চিকেনটাকে কষে নিচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা আমাদের এখানে চিকেন আর বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। তোমাদের যদি পোলাওয়ের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাও। দেখো লাল লাল চিকেনটা, আর একদম ধোঁয়া বেরোচ্ছে চিকেন থেকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি।